শীতকালে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি খেতে আমরা খুব ভালোবাসি, তবে এই খিচুড়িটা আরো বেশি স্বাদের, আরো দুর্দান্ত খেতে হয়। খিচুড়ি রেসিপির সঙ্গে দিয়ে দেবো কিছু টিপস আর ট্রিক। এটা জানাটা আমাদের সবারই খুব দরকার, আর পারফেক্ট খিচুড়ির জন্য এগুলো তো খুবই প্রয়োজন। নিরামিষ খিচুড়ির জন্য কিছু সবজি কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে, আলু, ফুলকপি, গাজর আর একটু আদা বাটা করে নিয়েছি। খিচুড়ি বানানোর জন্য মেন দুটো জিনিস, একটা হচ্ছে মুগের ডাল আর একটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তোমরা নর্মাল চাল দিয়েও করতে পারো, মুগের ডালের সাথে একটু মুসুর ডালও মিশিয়ে নিতে পারো, তবে মুসুর ডাল না দিলে মুগের ডাল আর চাল দুটো যেন সমান থাকে। এবার ডালটাকে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে, বেশি যেন ভাজা না হয় যায়, তাহলে ভালো লাগবে না। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য লম্বা লম্বা করে কিছু বেগুন ভেজে নিচ্ছি, এটা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এরপর এই তেলের মধ্যে আমরা খিচুড়ি সবজিগুলো ভেজে নেব। তেলের মধ্যে ফুলকপিটাকে দিয়ে আগে হালকা করে একটু ভেজে নেব, এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো। কপিটাকে আগে হালকা করে ভেজে নিতে হবে, কারণ ফুলকপি ভাজা হতে সময় লাগে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আলু আর কেটে রাখা গাজরটাকে। খিচুড়িতে একটু বড় বড় সাইজের সবজি কেটে দিলে তবেই ভালো লাগে খেতে। এর মধ্যে আরো সবজি দিতে পারো, তবে এই সবজিগুলোই ভালো লাগে বেশি খেতে। সবজি ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবো, এর মধ্যেই দিয়ে দেবো আমরা ডাল আর চালটা। এতে গোবিন্দভোগ চাল দিলেই সব থেকে ভালো লাগে, কারণ এর গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো আসে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল, তবে এখন নুন আর হলুদ দেবো না, এর একটা কারণ আছে, সেটা পরে বলছি। ডাল আর চাল ফুটে আসলে দেখো এই সাদা অংশটা চলে আসছে, এটা হচ্ছে ডালের নোংরা বললেই চলে। আগে থেকে খিচুড়িতে নুন আর হলুদ দিয়ে দিলে এই অংশটা ফেলে দিলে সবটাই চলে যায়, সেই জন্য পরে দেওয়াটা উচিত। নুন আর হলুদ দেওয়ার পর খিচুড়ি মোটামুটি অর্ধেকটা হয়ে আসবে, তারপরেই এর মধ্যে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। দেখো খিচুড়িটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে সিদ্ধ হয়ে গেলে সবজি আর খিচুড়ি প্রায় 90% হয়ে গেলে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি। পারফেক্ট খিচুড়ির জন্য খিচুড়িতে সবকিছুর সাথে সাথে একটু মশলাও দিয়ে দিতে হয়, কিন্তু সেই মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে। কড়াইতে তেল গরম করে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দেবে, আর দিয়ে দেবে এর মধ্যেই আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা, আদা আর টমেটোকে মিক্সিতে পেস্ট করেও এটা করতে পারো। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কষিয়ে তুলে নিতে হবে, দিয়ে এটাই যাবে খিচুড়ির মধ্যে। খিচুড়ি যখন একদম তৈরি হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে এই মশলাটা দিলে তবেই একটা পারফেক্ট খিচুড়ি তৈরি হবে। তোমরা অনেক রকমের খিচুড়ি খেয়েছো, তবে এই পদ্ধতিতে একবার খিচুড়ি বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে তোমরা অনেকেই আছো যারা খিচুড়িতে মিষ্টি খাও, তারা মিষ্টি একটু দিয়ে দিতে পারো, এই পর্যাতেই দেবে। প্রথম দিকে একটু নুন দেওয়া হয়েছিল, তারপর আর নুন দেওয়া হয়নি, কিন্তু এই পর্যায়ে একটু নুন লাগে, একটু চেখে দেখে নেবে তোমরা। একটু নুন, গরম মশলা আর দিয়ে দিতে হবে একটু ঘি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে সবথেকে আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায় নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপির জন্য। হয়ে গেল আমাদের শীতকালে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। আর দেখা হবে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।